ওয়ালাইকুম রহমতুল্লাহি অবরাকাত। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস, ঠিক আছে, নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের। কথা না বাড়ি মূল টপিকে, মূল ব্লগে জাম করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে খাওয়া দাওয়া ব্লগ, মেট্রোল ব্লগ, নদী ব্লগ। নদীর পথে আমরা আসছি, নৌকার জন্য অপেক্ষা করতেছি, অটোতে করে এ পর্যন্ত আসছি। এখন হচ্ছে নদী পথে আমাদের পার হইতে পারে। বাইক না কাউন্ট আছে, ঘুমাই কোন উঠে যায় কিছুক্ষণ পর পর। ঘুম আর হয়ই না, শান্তি পায় না ঘুমাইয়া। এটা এসি লাগাই দিলে শান্তি পাইতো। এসিতেও আবার একটা পিসি কিনছে আমার একটা বন্ধু, জিনিসটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। এই যে হচ্ছে মনিটর, এটা হচ্ছে পিসি, তো লাইটিংটাও করছে। আর এরকমভাবে ফ্রেন্ডভাবে জিগাইতে পারিনি কত নিচ্ছে না নিচ্ছে। রিসেন্টলি কিনছে, মাউস টাউস কিনছে। আর মেট্রোলের ব্লগ আমি এই জায়গা থেকে স্টার্ট করি নতুনত্ব হিসেবে এটাই। আর এই জায়গাতে আলাদা কন্টেন্ট বানাতে পারতাম, যাই হোক ফুটেজ কম আর মানে ডাবল কন্টেন্ট নিছি হিসেবে এটা একটু মানে চাপটা কমছে এতটুকুই। আর ওয়াশরুমে যেতে হবে 1 নম্বরে প্রচুর চাপ দিচ্ছে, লেগে আর বাড়াবাড়ি করুম না। আর এটার পর আর 2টা কন্টেন্ট থাকবো, তারপরে তো সেদিনে জমা কন্টেন্ট শেষ হওয়ার পর এক্সট্রা কিছু কন্টেন্ট বানাবো। আমি তো পুরো 18-17 মতো কন্টেন্ট কিন্তু আগে বানাইছি, সেই থ্রুতে এতে কিন্তু বানাতে পারি। আর নইলে হইতেছে চার্জ যখন আছে, কন্টেন্ট 2টা বানাতে একটু পার্সেন্ট চার্জ ডাউন হইব। আর যদি 3টা বানাই কিছু বানাই একদম টাউন হইব না। এটা দিয়ে কিছু টাইম স্পেন্ড করবো, তারপরে এই টাইমটাই কি পোস্ট করবো নাকি স্পিড ভালো পাবো। কিন্তু পাশের রুমে যেই আন্টি, সে একটু পরে হতেছে পার্লারে চলে যাব, তখন নেট স্পিড ভালো পেতে বাসায় কেউ থাকবো না। কিন্তু এখন যদি আপলোড দিই, হুদাই নেট স্পিড পাবো না কিচ্ছু, হুদাই বার্গেনিং করবো, তারপর ফলাফল থাকবো 0। একটু করুন, একটু পরে একটু স্থির হই, আর একটু ঝিম ধরি, তারপর আপলোড করা শুরু করুন। যাই হোক, তার কারণে কিন্তু আমরা এই নেটটার কারণে কিন্তু প্রচুর ব্লগ শ্যুট, এডিট, আপলোড করতে পারছি। তাদের ধন্যবাদ। যে আসলে যে আমার যে ফ্যাসিলিটি, সেই ফ্যাসিলিটি নিয়ে কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা একটু কষ্ট সাধ্য এবং প্যারাদায়ক, তারপরেও কন্টিনিউয়াসলি করি আপনাদের ভালোবাসা এবং হচ্ছে নিজের মোটিভেশন। আপনারা তো এরকম আসে না, বেনিফিট পাই না। চেষ্টা করা ইনশাল্লাহ হবে। এটা হয়েছে এবছর পর্যন্ত লিমিটেশন করে বানাবো, তারপর যদি দেখি গ্রোথ কিছু কিছু ভিডিওতে যেটা ভালো হয় সেটা রিচ হয়, ঠিক আছে। আমি আপনাদেরকে মানে আনসিকিউর করতেছি না, আছে না করতেছো যে না ভালো হলে আপনারা দেখেন, আশা করি বুঝছি সেটা, ঠিক আছে। যদি ভালো তো সবসময় বানানো যায় না, ভালোটাই যে আহামরি একদম এক্সট্রিম লেভেলের হয় না, কিছুটা চ্যানেল রিচ অনুযায়ী কিছুটা ঠিক আছে। আর হইতেছে আমার মন মশকতা একটাও হয় না। এই চেষ্টা চালাই ইনশাল্লাহ এক সময় না গ্রোথ পাবোই। তো ভিডিওটা কাবাকাবি করতেছে কি মোবাইলে সমস্যা দেখা দিস, আর কন্টিনিউ করার সৌভাগ্য হবে না। আর ভিডিওটা করতে করতে শেষ হয়ে যাবো, ওয়াশরুমে যাবো, 2 নম্বরে চলে আসতে পারে। দেখি আগে ওয়াশরুমে যায় বুঝে যাবো ঘু আসে নাকি পেশাব আসে। এই করে আপনার ক্লিয়ারলি বলে দিলাম। আর মেট্রোল আমি ব্লগটা জায়গার থেকে স্টার্ট করি, যে লোকাল যেই ঝামেলা সে জায়গার থেকে স্টার্ট করে পানি এনে দেওয়া যায়, নিজের দৌড়াদৌড়ি করে যাওয়া লাগে, নিজের পানি নেওয়া লাগে। অনেক মামি আসে, মামিকে নিয়ে কন্টেন্ট, বা হচ্ছে মামা চলে যায় সেই কন্টেন্ট, অনেক কিছু গ্যাপ দিয়ে কন্টেন্ট করে ডেইলি লাইফ কন্টেন্ট বানাইতেছি না, বা একদম ইয়াতে ঢেকে বানাইতে পারতেছি না, মানে একদম রিয়েল লাইফে সেটাও সম্ভব হতেছে না। সেজন্য কষ্ট করে হালকা পাল্টা করে বানাই। তারপর কোনো দোয়া করবেন ইনশাল্লাহ, সামনে রিয়েল লাইফ কন্টেন্ট রেগুলার ডেইলি ব্লগ ইনশাল্লাহ বানাবেন, আপনারা পাবেন। ফোন অ্যাভেলেবেল না, আম্মু নিয়ে যায় মাঝে মধ্যে, আম্মু ছাড়া একটা ফোন আমরা কয়েকজন মিলা ঝিলা ইউজ করি, সেজন্য একদম রেগুলার কন্টেন্ট পাওয়া সম্ভব হইতেছে না, ডেইলি লাইফ কন্টেন্ট। আশা করি সামনে যদি কন্টেন্ট আপডেট করি, আপনারা যদি ভালোবাসা দেখান বেশি বেশি, তাহলে আশা করি এটা কন্টেন্টটা অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন। এটা ইচ্ছা আছে, আগ্রহ আছে, করে যাব। আর গেছিলাম হচ্ছে ময়মনসিং না কি জানি নাম বলে যায়, নারায়ণগঞ্জ, তারপর কি জানি ওদিকে গেছিলাম এক স্যারের সাথে। স্যার বলে আসলে সে খারাপ লোক, তার মত মানে জঘন্য লোক, খারাপ লোক সে, ঠিক আছে। সে আসলে একটা খারাপ লোক, ঠিক আছে। এখন তার সাথে গেলাম, ডাক্তার অনেক আগের থেকে বলে নাই, কয়েকবারও বলছে, কিন্তু সময় সুযোগ হয় নাই, আমি অবহেলা করছি। আগেও বলছিল, পরে আমি হইতেছে তারে ফোন দেয়, আগে ফোন দিলে হইতেছে আমি ধরতে পারিনি। এবার নামাজের সময় আমি ফোন দিই, নিচে নামার সময় মোড়ে পানি আগাই দিই, তারপর ফোন দিই, মোড়ে নামাজ কালাম পড়ার পর এখন বাসায় চলে আসবো, কয়েকজনের ফোন দেই, মিছিলে যাওয়া লাগে।
তারপর হইতেছে একজনের আত্মীয়ের বাসায় যাওয়া লাগে, সেগুলা বাসে উঠে যাবো, আত্মীয়ের বাসায় চলে যাবো, সেই সময় ফোন দেবে কি এরকম এরকম যাবো, তুমি তাড়াতাড়ি আসো, জামা কাপড় নিয়ে এসে একদিন থাকতে হবে। এরকমভাবে সে আমাকে করে, জাদু করে। পরে আমি গাড়ির থেকে চলন্ত বাস থেকে তাড়াতাড়ি নাইমা দৌড়ে আবার বাসায় গেলে দেরি হয়ে যাবো, জামা কাপড় আনারা প্যারাদায়ক। যা পড়ছি, যা ব্যাগে আসলো বলতে কি আমার এনআইডিতে নগদের একটা সমস্যা হয়েছিল, এটা ঠিক করতে জন্য এনআইডি সহকারে ব্যাগ নিয়ে বাইরে ছিলাম, যদি নামাজের পরে খোলা থাকলে ঠিক করতাম। তো চিন্তা করলাম যে হইতেছে নামাজের পরে আসলে তো কোনো দোকান খোলা থাকে না, হয়তো রাত্রে খোলা, তারপর তো গেছি, তো নামাজের সময় যাই ঠিক করার সুযোগ আসছিল, কিন্তু যে কয়েকদিন ফোন দিল, তারপর ওদিকে এক আত্মীয় ভাষা যাওয়ার কথা ছিল, এভরিথিং মিলে আর ওদিকে লাইন করে যাওয়া হয় নাই। কিন্তু পরে আমি হইতেছে বাস থেকে নাইমা দৌড়ে, খারাপ লোক, কথা হলো মেন হইতেছে খারাপ, কথা একটাই খারাপ লোক, বুঝতেছেন তো, খারাপ মানে খারাপ, জঘন্যতম খারাপ লোক, ঠিক আছে। এরাই পরে ফোন দেয়, পরে আমি বাস থেকে নাইমা দৌড়ায় যাই, যে কাছে পড়ছি, ডাক্তার খারাপ লোক, ঠিক আছে, খারাপ লোক মানে খারাপ লোক। পরে জায়গা থেকে দৌড়ায় যাই বাসার সামনে, যাইয়া অনেকক্ষণ দাঁড়ায় থাকি, ফোন দেই না কি মনে করে, একদিন আয়সা মানে কিনতেছে, কি বলে কিনতেছে, ওই যে আছে না ভুলে গেলাম, ধনিয়া পাতা কিনতেছে। তখন গেট খুলবো, চাবি নাই, গলকে যে বিক্রি করবো বিক্রেতাকে ডাকতে সে শুনে না, হলো আরেক কাস্টমারের সাথে ব্যস্ত, কথাবার্তা কইতেছে নিব। তখন আবার ওই ডাক্তার চলে আসে নিচে, দেখতেছি খুলবো, তখন ফাঁক দিয়ে তাকায় দেখি আসছে নামছে। তারপরে বলছে চাবি তো নাই, তাহলে ডাক্তারের কাছে চাবি আয়না খুইলে পরে ওই ব্যাগ নিয়ে যাও, পরে গাড়ি নামায়, আপনাদের ড্রাইভার করে গাড়ি নামাইতে, সামনে বসি, তারপর পিছনে ব্যাগ রাখা লাগে, মানে সিরিয়াল ব্যাগ, এক জায়গায় পানি ঠিক করার পাম্প দেওয়া লাগে চাক্কায়, আর এই জায়গায় হচ্ছে গ্যাস নেওয়া লাগে, এভরিথিং লাগে, আসার সময় তেল নেওয়া লাগে, গ্যাসও চালানো যায়, তেলও চালানো যায়, এটার ভালো সুবিধা। যদি কোনো সময় গ্যাসে কম থাকে তাহলে তেলে চালালে গ্যাসে কমবো, এরকম করে এটা 2-3টা করে কি জন্য, যাতে কোনো জায়গায় আটকায় না যায়, আসলে অনেক সময় যাত্রা বিরতি দেওয়া লাগে, এর কারণে এদের দেওয়া না লাগে, সেজন্য মানুষ গ্যাসের ডাক কিনে, তেলের ডাক কিনে, কোন জায়গায় খরচ বেশি কোন জায়গায় খরচ কম সেটা বলা মুশকিল, কারণ গ্যাস কিন্তু প্রচুর নেওয়া যায়, গ্যাস এটা বাতাস হিসেবে ছেড়ে দেয় কিন্তু ইজিলি, মানে কম খরচ আমার যতটুকু মনে হয়। তো 1000 টাকা তেলে কিন্তু 7-8 লিটার তেল পাওয়া যায়, বেশি পাওয়া যায় না, 10 লিটার পাওয়া যায় না, 10 লিটারের নিচে। আর গ্যাস কিন্তু ভালো, মানে বাতাস না, ইচ্ছা করলে মানে কম, আমি আর বুদ্ধি যেটা সেই হিসেবে বোঝা গেল এতটুকু। আর তো মেট্রোল নিয়ে তো ব্লগগুলো আগেও দেখছেন, ডুপ্লিকেট হিসেবে আবার করতে হইতেছে, এলাকা ছোটো ছোটো করে করছি, তো 20 মিনিট 40 মিনিট পর্যন্ত 1 ঘন্টা পর্যন্ত তো কন্টেন্ট আমার চ্যানেল আছে, আপনারা দেখছেন, কন্টেন্ট নিয়মিত করেন না দেখে ওগুলো বানাই নেই। আর ফোন লিমিটেশন আছে, নেট লিমিটেশন আছে, এর কারণে লং করি না, কন্টেন্ট হাতে অনেক জমা, কিছুজনের সাথে এমনি কন্টেন্ট হয়েছে। আমার একজন কথা হয়েছিল হচ্ছে এসএসসি পরীক্ষা, তো মানে মেট্রিক পরীক্ষা চলতেছে, এর কারণে দেশে গ্রামে অনেক পরীক্ষার্থী, তখন হচ্ছে স্কুলে বন্ধ দিছে, যে পরীক্ষার ঝামেলা, এই জায়গায় সিট পড়ে, স্কুল বন্ধ, স্কুলের ছুটি ঘোষণা হয়েছে, ছুটি আছে। অনেকে ঢাকা শহরে যাদের আত্মীয় স্বজন আছে তারা ঢাকা শহরে আসে, যাদের এই সাইডে না হলে অন্য সাইডে গ্রামে যোগাযোগ আছে, আত্মীয় স্বজন আছে, সে ঘুরতে চলে যায়, কারণ বন্ধ তো 1 মাস টানা বন্ধ, পরীক্ষা যে কটা দিন পরীক্ষা হইব পুরা স্কুল বন্ধ থাকে। এটা যে স্কুলে সিট পড়ে এটা একটা সুবিধা বলতে পারেন, আবার হইতেছে অন্য শিক্ষার্থীদের ক্লাস মাইট চলে যায়, তাদের বিষয় আগায় না, সাবজেক্ট হইতেছে তারা সিলেবাস শেষ করতে পারে, এটা একদিন দেখতে হইতেছে আমাদের জন্য ডাউনফল। যাই হোক, পরবর্তী তারা আবার কী করে, পরীক্ষা শেষে আবার পরবর্তী যেমন 11টা 12টা 1টা 2টা এরকম পরেও তো পরীক্ষাটা শেষ হয়, পরে আবার ক্লাস কন্টিনিউ করার সুযোগ থাকে, অনেক স্কুলে এটা আগ্রহ নিয়ে কন্টিনিউ করে। আর মেট্রোর ব্লগ তো দেখলেন, এটাই অনেকে গ্রামে চলে লেগে ওগুলোর সাথে এরকম গ্রামে চলে গিয়ে অন্য কাজে ব্যস্ত হয়ে যায়, তখন আবার এই কাজে মনোনিবেশ থাকে না, পরে এই কাজটা নিতে হইব, যে জায়গায় থাকুক না কেন এই কাজটা আমার মেন এফোর্ট দিয়ে কাজ করতে হবে, কিন্তু এটা অনেকে ইগনোর করে। যাই হোক, ব্লগের একদম শেষ পর্যন্ত চলেছে, ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দেওয়া যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়াই দেবেন, যারা আমাকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করেন, প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশাপাশি বেল আইকন প্রেস করে অল করেন, মূল্যবান মতামতগুলো সাপোর্ট করবে। আর মেট্রোর ব্লগ দেখলেন, দেখে আপনাদের ঘটনা শেয়ার করলাম, খারাপ লোকে কীভাবে
আপনাদেরকে দুঃখ কষ্ট দিতে পারে। খারাপ লোক মানেই হচ্ছে খারাপ লোক। আর মেট্রো রেলে এবার সিটে মানুষ কম, কিন্তু কিছুক্ষণের মধ্যেই যাত্রী চলে আসবে, সেটা আপনি স্ক্রল করে যে ঘুরাইলে এবার পরের জিনিসটাই দেখবেন জনপদ চলে আসছে। এটাই এক স্টেশনে মানুষ ফিরিয়ে দিতে চাইবেন, আরেক স্টেশনে দেখবেন পুরা যাত্রী ভরে গেছে। আসার সময় মেয়েদের সামনে বসা, যাওয়ার সময় সেম। আর কিছু কিছু মানুষ এটা আমাদেরকে অবহেলা বা হচ্ছে অন্য চোখে দেখছে সামনের জন, কিন্তু তারা কোনজন ফ্লিট করছে তাকাইছে তখনও কিন্তু ঝামেলা করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ সো মাচ।